আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সবাইকে এই সান্ধ্যকালীন অনুসন্ধানী পাঠে স্বাগতম জানাই। সালাম এবং শুভেচ্ছা সবার জন্য। তো আমরা আমাদের এই সান্ধ্যকালীন পড়াটি আমরা বলছি একটি অনুসন্ধানী পাঠ। আমরা প্রায় তার এই যে প্রসঙ্গটিকে ঘিরে আমরা পড়ছিলাম সেই প্রসঙ্গটির একদম শেষের কাছাকাছি চলে এসেছি আমরা। সেই প্রসঙ্গটি হচ্ছে শয়তান। কারণ আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে শয়তান হচ্ছে মানুষের শত্রু। আল্লাহ শব্দটিকে বলেছেন যে আদুউম মুবিন, অর্থাৎ স্পষ্ট শত্রু, দৃশ্যমান শত্রু, প্রকাশ্য শত্রু। আমরা জানি না কে কি করতে পেরেছেন। আমরা দেখছি যে শয়তান আমাদের জীবনে খুব একটা পরিচিত নয়। প্রকাশ্য কিংবা দৃশ্যমান বা স্পষ্ট হবার তো প্রশ্নই আসে না। স্পষ্ট শত্রু হচ্ছে সেই যাকে আমি দেখি, যার চালচলন সম্পর্কে, সে কি করতে পারে আর কি করতে পারে না সেইটা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা আছে, আইডিয়া আছে। তাদেরকে আমরা বলতে পারি যে প্রকাশ্য শত্রু, দৃশ্যমান শত্রু। আর যে শত্রু সম্পর্কে আমার ধারণা নাই, যে শত্রুকে আমি দেখতে পাই না, সেই শত্রু কিভাবে স্পষ্ট হলো সেটা আমার জানা নাই। কিন্তু আল্লাহ তার এই মহাগ্রন্থ, যেটিকে আল্লাহ মানুষের জন্য দিক নির্দেশনা স্বরূপ এবং যারা সচেতন হতে চাইবে তাদের জন্য দিক নির্দেশনা স্বরূপ যে গ্রন্থটি দিয়েছেন, রাসূল যেই কথাগুলো আমাদের কাছে বলে গেছেন আল্লাহর কাছ থেকে পাওয়া, সেই কথাগুলো যেই মলাটবদ্ধ গ্রন্থ হিসাবে আমরা পেয়েছি, সেই গ্রন্থ থেকে আল্লাহ এখানে ওই শত্রু সম্পর্কে, ওই শয়তান সম্পর্কে যা কিছু বলে দিয়েছেন সেটাই আমরা খুঁজে খুঁজে দেখতে বসছি। এই কারণে এই পড়াটাকে আমরা নাম দিয়েছি যে অনুসন্ধানী পাঠ। তো এই অনুসন্ধানী পাঠে আমরা গতদিন পড়েছি সূরা আল মুজাদালা, কোরআন মজিদের 58 নাম্বার সূরা। কোরআন মজিদের 58 নাম্বার সূরা। সেখানে আমরা দুটো অংশ দেখেছি। একটি হচ্ছে প্রাইভেট যে কনভারসেশন বা একান্তে যে সলা পরামর্শ বা কথাবার্তা, আমরা যেটা পরস্পরের সাথে বলে থাকি, এই ব্যাপারটি, এই গোপন আলাপ, প্রাইভেট কনভারসেশন, পারস্পরিক যে ব্যাপারগুলো, এই আলাপটি শয়তান থেকে আসে। আল্লাহ বলছেন মিনাশ শয়তান। সূরা মুজাদালার আয়াত 10 নম্বর আয়াতে আমরা দেখেছি ইন্নামান নাজওয়া মিনাশ শয়তান। এখানে এর কোনো ব্যতিক্রম আল্লাহ রাখেননি। বলেছেন যে যা কিছুই নাজওয়া, যেটাকে আমরা ইংরেজিতে বলছি প্রাইভেট কনভারসেশন, বাংলা এখানে যদিও গোপন সলা পরামর্শ লেখা, বিষয়টি সলা পরামর্শ না, এটা হচ্ছে যে প্রাইভেটলি আমরা যত ধরনের কনভারসেশন করি একে অপরের সাথে, যেটা অন্য কেউ জানুক এটা আমরা চাই না। এই জন্যই তো আমরা প্রাইভেটলি করি, অন্য কাউকে না জানিয়ে পাবলিকলি যা করি না। তো এই প্রাইভেট কনভারসেশন অপরের সাথে, এইটার মধ্যে শয়তান, এটা আসে শয়তান থেকে। এই কনভারসেশনটা আসে শয়তান থেকে। তো আল্লাহ বলেছেন যদি প্রাইভেট কনভারসেশন করতেই হয় তাহলে করতে হবে পুণ্য সংক্রান্ত এবং তাকওয়া সংক্রান্ত, অর্থাৎ আল্লাহ সম্পর্কে কিভাবে জানা যায়, কিভাবে আরো অধিকতর সচেতন হয়ে ওঠা যায়, কিভাবে বিশ্বাস কিভাবে করা যায়, এই সম্পর্কিত আলাপগুলো প্রাইভেটলি মানুষ করতে পারবে, এটার অনুমতি আছে। তবুও প্রাইভেট কনভারসেশন যা কিছু, এর সবটাই শয়তান থেকে আসে, এই বিষয়ে বিশ্বাসীদের আল্লাহ একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এবং এই প্রাইভেট কনভারসেশন যেটা পরস্পরের গোপনীয় আলাপ, এই গোপনীয় আলাপটা উদ্দেশ্য থাকে বিশ্বাসী যারা কিনা বিশ্বাসী তাদেরকে একটা কষ্টের মধ্যে ফেলতে, একটা ঝামেলার মধ্যে ফেলতে, একটা দুশ্চিন্তার ভিতরে ফেলতে।
আল্লাহ বলেছেন যে এই কনভারসেশন থেকে কোনো ঝামেলা আসলে হবে না, যেইটা যতটুকু হবে সেটা আল্লাহর অনুমতি ক্রমেই হবে, যতটুকু হবে সেটা আল্লাহর অনুমতি ক্রমেই হবে। তাই বিশ্বাসীদের উচিত আল্লাহর উপর ভরসা করা। প্রাইভেট কনভারসেশন থেকে যে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেইটার উপর গুরুত্ব আরোপ না করে, সেইটাকে ফোকাসে না নিয়ে বিশ্বাসীদের উচিত আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহ এটা শিখিয়ে দিলেন। এরপরে আমরা দেখেছি যারা গতদিন আমরা যেই পড়াটা আমরা পড়েছি সেটাই মানে রিপিট আমরা এখানে দেখছি আজকে। সেটি হচ্ছে যে যারা যারা নিজেদের কসমগুলোকে ঢাল বানিয়ে নেয়, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নির্দেশনার পথ আল্লাহর নির্দেশনার পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে, আল্লাহর নির্দেশনার পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে। তো আল্লাহর যে নির্দেশনা সেই নির্দেশনাটা রয়েছে কোরআনে। আমরা দেখেছি আল্লাহর নির্দেশনা কোরআনে রয়েছে। কোরআনের শুরুতেই বলে দেওয়া হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। এই এই কিতাব কোনো সন্দেহ নাই, এই সেই কিতাব, মানে ওইটা সেই কিতাব যেটাতে কোনো সন্দেহ নাই, নির্দেশনা আছে মুত্তাকিদের জন্য। ওইটা সেই কিতাব, কোনো সন্দেহ নাই, নির্দেশনা আছে মুত্তাকিদের জন্য। তো এরপরে আমরা যখন সূরা বাকারাতেই দেখেছি যে রমজানে যে কোরআন অবতীর্ণ হওয়ার কথা, সেখানে বলা আছে হুদাল্লিন নাস, মানুষের জন্য নির্দেশনা। অর্থাৎ এই সময়ে দেখলাম যে সূরা মুজাদালার সেই 16 নম্বর আয়াতে যে তারা নিজেদের কসমগুলোকে ঢাল বানায় আল্লাহর পথ থেকে সরিয়ে রাখতে। এখানে আল্লাহর পথ মানে কি মানুষের বলা কোনো পথ? আল্লাহর পথ মানে কি কোনো ধর্মীয় স্কলারের বলা পথ? আল্লাহর পথ মানে কি কোনো ধর্মসভায় যে পথের আলোচনা হয়, যেভাবে করতে বলা হয় সেই পথ? নাকি আল্লাহর পথ মানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যে পথের কথা বলা হয় সেই পথ? তা তো নয়। মানুষের বলা কোনো পথ তো আল্লাহর পথ না। আল্লাহর পথ যেটা আল্লাহ যেভাবে বলেছেন সেই পথ। অর্থাৎ এই কোরআনে যে নির্দেশনা দেওয়া আছে, যেভাবে পরিচালিত হওয়ার নির্দেশনা দেওয়া আছে, সেইটা হচ্ছে আল্লাহর পথ। সেইটা যদি আল্লাহর পথ হয়, তাহলে আমরা গতকাল এই বিষয়টাকে উল্লেখ করেছি যে কারা আসলে এই লোক, কারা, এটা আমাদেরকে আমাদের জীবনে নিশ্চিত হতে হবে যে কারা সেই লোকেরা যারা আল্লাহর পথ থেকে ফিরায় রাখে, কোরআন থেকে ফিরায় রাখে কারা। আল্লাহ বলেছেন যে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে তাদেরকে গ্রাস করেছে এবং তাদের অন্তর থেকে আল্লাহর স্মরণকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহর স্মরণ না, জিক্র আল্লাহ, আল্লাহর এই স্মরণ যেটা, যেই পাঠ্যটা পড়লে আল্লাহর স্মরণটা জেগে ওঠে। আমরা সারাদিন তসবিহ জপতে পারি, আল্লাহ আল্লাহ বলতে পারি, সুবহানাল্লাহ বলতে পারি, আল্লাহু আকবার বলতে পারি, কলেমা পড়তে পারি সারাদিন তসবিতে, তাতে কতটুকু আল্লাহ স্মরণ হবে? আর এই স্মরণিকা যেটা, এই যে পাঠ্য, এই পাঠ্যটা পড়লে কতটুকু স্মরণ হবে? এইটা ভেবে দেখার মতো বিষয়। কারণ এই পাঠ্যটাকে আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ এই পাঠ্যটা প্রকাশ করেছেন মানুষের কাছে যেন তাকে স্মরণ করা হয়, তাই যেন তাকে স্মরণ করা যায় এইটা পড়ার মাধ্যমে। এবং এইটাকে, এই যে স্মরণ, আল্লাহর এই যে স্মরণ, এইটাকে আল্লাহ বলেছেন আকবার, সবচেয়ে বড় ব্যাপার।
আল্লাহ বলেছেন সূরা আনকাবুতে আমরা পড়েছি, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর এই স্মরণ এইটা কিন্তু সবচেয়ে বড়। তো শয়তান সেই ব্যক্তিদের উপর প্রভাব বিস্তার করেছে যারা আল্লাহর পথ থেকে, তাদের একটা পরিচয় আছে, তাদের কিন্তু পরিচয় আছে, সেই পরিচয়কে তারা ঢাল বানায় এবং সেই পরিচয়ের মাধ্যমে তারা আল্লাহর পথ থেকে সরায় রাখে। তাদের পরিচয়কে কাজে লাগিয়ে তারা কোরআন থেকে মানুষকে সরায় রাখে, কোরআনের পথে আসতে দেয় না মানুষকে। উল্টাপাল্টা কথা বলে, বলে কোরআন পড়লে বোঝা যায় না। কেউ বলে, অনেকের মানে একজন প্রখ্যাত ব্যক্তির মুখে বলতে শুনেছি যে কোরআন পাইকারি কথাবার্তা, এটা হাতাইলে কিছুই পাওয়া যায় না। আমি নাম উল্লেখ করছি না। একজন বলেছে, একজন এই বইটা উঁচু করে বলেছে যে কোরআন হলো নফল ইবাদতের মধ্যে সেরা ইবাদত। আমরা কোরআনে পাচ্ছি, যে কোরআনে পাচ্ছি আমরা যে এইটা আল্লাহ ফরজ করেছেন। আমরা একদল মানুষের মুখে বলতে শুনি, একদল মানুষের মুখে বলতে শুনি যে তুমি কোরআন পড়ো, নামাজে তুমি পড়ে যাও, বোঝার অত প্রয়োজনীয়তা নাই, যার কথা তিনি বুঝে নেবেন, তোমার পড়াটাই হলো কাজ। অথচ কোরআনের নির্দেশনায় আমরা দেখেছি যে সালাতের ধারে কাছে আসবে না উদ্ভ্রান্ত নেশাগ্রস্ত অবস্থায়, যতক্ষণ না তুমি বুঝতে পারো যে তুমি কি বলছো। অর্থাৎ যে পর্যন্ত আমি কোরআন পড়াকালীন সময়ে কোরআনের কথাগুলো বুঝতে না পারছি, সেই পর্যন্ত আমার এই সালাত, এই সংযোগ সাধন যেটাই আমি করি না কেন, এইটা হয়ে যাচ্ছে নেশাগ্রস্ত অবস্থার। কারণ আমি তো বুঝতে পারছি না যে আমি কি বলছি। যতটুকুই আমি বলছি, যতটুকু যা পড়ছি, যার সাথে আমার কোনো সংযোগ নাই, যেটা আমার বুঝে আসছে না, আমি মুখস্থ পড়ে যাচ্ছি, সেইটা সেই সালাতের কাছে আসতে আল্লাহ নিষেধ করেছেন। তো প্রতি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনাকে লঙ্ঘন করে, প্রতি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনাকে লঙ্ঘন করে আল্লাহর পথে আসতে মানুষকে বাধা দিয়ে নিজেও সরে থাকে, মানুষকেও সরিয়ে রাখে, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে এবং তাদের অন্তর থেকে। এটা তো তাদের, তারা যে এরকম করছে বিষয়টা এরকম না, শয়তানের কারণে তারা এটা বুঝতে পারেন না। তো শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে তাদের অন্তর থেকে আল্লাহর এই স্মরণটাকে ভুলাইয়া দিছেন। এবং তাদের ক্ষেত্রে কেন এরকম হয়েছে, যে তারা আল্লাহর দিকে ডাকার বিনিময়ে বিনিময় নেন, যেটা কিনা কোন নবী রাসূলের মানে ইয়ে ছিল না, বৈশিষ্ট্য ছিল না। সকল নবী রাসূল বলেছেন যে এর বিনিময়ে চাই না। আল্লাহ বলেছেন যে এই থেকে কোনো বিনিময় নিলে, এই থেকে কোনো বিনিময় নিলে, এই পরিচয়টাকে বিক্রি করলে পেটের ভিতরে যা ঢোকায় সেটা হচ্ছে আগুন। তো সেগুলো আমরা দেখে এসেছি। আজকে এতটুকু লম্বা করে কথা বললাম, ইন্ট্রোডাকশনটা লম্বা করলাম। আমরা এই শয়তান সংক্রান্ত যে পড়া, সেই পড়ার শেষ পর্যায়ে কাছাকাছি চলে এসেছি, শেষ পর্যায়ের কাছাকাছি চলে এসেছি। এইগুলো এখন যদি আমরা শনাক্ত করতে না পারি, আমরা যদি ব্যক্তি পর্যায়ে যদি শনাক্ত করতে না পারি, তাহলে আমরা এই পড়াটা আমাদের সফল হবে না। এই পড়াটাকে আমরা সফলতার জায়গায় নিয়ে যেতে পারবো না। শয়তানকে যদি আমরা সত্যি শনাক্ত করার ইচ্ছা না থাকে আমাদের মধ্যে, শয়তান তো একে তো আমাদের মধ্যে আছে, শয়তান প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আছে, সেই সাথে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যেমন আছে, সেই সাথে আমার বাইরের ওয়ার্ল্ডেও যে জিনিসগুলোকে আমরা মানি, যেগুলাকে আমরা গ্রহণ করেছি আমাদের জীবনে, সেখানেও তো শয়তান আছে। আল্লাহর পথ হিসাবে যেটাকে আমরা গ্রহণ করেছি, সেখানেই শয়তানের অবস্থান। যেটাকে আল্লাহর পথ হিসেবে আমরা জানতাম এতদিন, যারা আমাদেরকে আল্লাহর পথ শিখাইতো, সেখানেই তো শয়তানের অবস্থান। এটা তো আমাদের সচেতন না হলে আর হচ্ছে না, ওই জায়গাটা না ধরলে আর হচ্ছে না। আমাদের আজকের পড়া সূরা আল হাসর, কোরআন মজিদের ৫৯ নাম্বার সূরা। আমরা ১১ নাম্বার আয়াত থেকে আমাদের পড়া শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলাম তারা ইলাল্লাযিনা নাফাকু, তাহলে তোমরা কি ভেবে দেখবে না তাদের ব্যাপারটা? প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় আলাম তারা শব্দটি আসবে, আমাদের ভেবে দেখার মতো জায়গা, যেই জায়গাগুলা নিয়ে আমি দিন ও মান চিন্তা ভাবনা করব, রাতের বেলা চিন্তা ভাবনা করব, আমার নিজেকে তার সাথে মিলিয়ে দেখব, আমার আশেপাশের পরিস্থিতিকে মিলিয়ে দেখব, এমন এমন জায়গাগুলাকেই এই আলাম তারা দিয়ে বলা হচ্ছে যে আলাম তারা ইলাল্লাযিনা, তোমরা কি ভেবে দেখবে না, তোমরা কি দেখবে না সেই লোকদেরকে যারা নাফাকু, নাফাকু মানে কি, যারা মুনাফিকির আচরণ করে, বিশ্বাসঘাতক, যারা বলে যে আমরা বিশ্বাস করি, আল্লাহর এই কথাগুলোকে আমরা বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আসলে করে না। তো সেই বিশ্বাসঘাতক লোকদের ব্যাপারটা তোমরা কি ভেবে দেখেছো? ইয়াকুলুনা লে ইখওয়ানিহিম, বলে তারা তাদের ভাই বেরাদরদেরকে বলে আল্লাযিনা কাফারু মিন আহলেল কিতাব, তাহলে পূর্ববর্তী কিতাবের অধিকারী যারা, তাহলে রাসূলের সময়ে যারা ছিলেন পূর্ববর্তী কিতাবের অধিকারী, যাদেরকে আহলে কিতাব বলা হচ্ছে, রাসূলের সময়ে আহলে কিতাব যাদেরকে বলা হয়েছে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান পরিচয়ে পরিচিত, কিন্তু রাসূল এখন যা বলছেন সেগুলাকে মানতে রাজি না। বুঝতে পারছো? রাসূল যা বলছেন এখন, এই কোরআনের যে কথাগুলো রাসূল বলছেন এটা মানতে রাজি না, কিন্তু বলে আমার কিতাব আছে। তারা পূর্ববর্তী ধর্মের পরিচয়ে পরিচিত। সেই সব ভাইদেরকে অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যেসব লোক রাসূলের আহ্বানে সাড়া দিচ্ছে না, সেই সব লোকদেরকে বলে এই মুনাফেকেরা সেই সব লোকদেরকে বলছে লা ইন উখরিজতুম, যদি তোমাদেরকে বের করে দেওয়া হয়, তাহলে পরিস্থিতিটা একটা সংঘাতময় পরিস্থিতির কথা বলা হচ্ছে, একটা সংঘাতময় পরিস্থিতি। তো হাসর হচ্ছে, আমরা রাত্রেবেলার পাঠে যেই সূরাটি এই মুহূর্তে পড়ছি, সূরা আল আহজাব, আমরা রাত্রেবেলার পড়ায় সূরা আল আহজাব পড়ছি, সেখানে একটি যুদ্ধ সংক্রান্ত পরিস্থিতি আলোচিত হচ্ছে। সেই পরিস্থিতির সাথে এই হাসরের যেই উপাখ্যানটি, যেই সময়কার যে কথাটি এখানে বলা হয়েছে, সেই যুদ্ধ সংক্রান্ত পরিস্থিতিটা মেলে ওই আলোচনাটার সাথে। তো আপনারা রাতের পড়াটি যদি না দেখে থাকেন তাহলে ভিডিও থেকে দয়া করে দেখে নেবেন, অনুরোধ রইল। তো তোমরা কি দেখনি, তোমরা কি ভেবে দেখবে না সেই মুনাফিকদেরকে, সেই ভণ্ড দ্বিচারী লোকদেরকে, যারা বলে তাদের সেই সব ভাইদেরকে আহলে কিতাবদের মধ্য থেকে যারা রাসূলের আহ্বান মানছে না, সেই সব লোকদেরকে বলে যদি তোমাদেরকে বের করে দেওয়া হয়, বহিষ্কার যদি করা হয়, তাহলে যদি তোমাদেরকে বহিষ্কার করা হয় লা নাখরুজান্না মাআকুম, তাহলে আমরাও তোমাদের সাথে বেরিয়ে পড়ব। তাহলে যেসব আহলে কিতাবদের মধ্যে যারা কাফের, মানে যারা রাসূলের কথা মানছে না, রাসূল যে কোরআনের থেকে যে ইনফরমেশন গুলো বলছেন সেগুলো মানছে না, যারা একটি পরিস্থিতিতে, এরকম পরিস্থিতি হয়েছে একটি পর্যায়ে এসে যে তাদেরকে বের করে দেওয়া হবে, তাদের সাথে লড়াই লেগে গেছে, তাদেরকে বের করে দেওয়া হবে। এখন মুনাফিকেরা বলতেছে, ভণ্ড যেসব লোক, দুই নৌকায় পা দেওয়া, রাসূলের সাথেও ভালো সম্পর্ক রাখে, ওই কিতাবের অধিকারী পূর্ববর্তী ধর্মের লোকেরা তাদের সাথেও ভালো সম্পর্ক রাখে। তো এদেরকে বলতেছে তোমাদেরকে যদি বের করে দেয় তাহলে তোমাদের সাথে আমরাও বের হয়ে যাব। ওয়ালা নুতিউ ফিকুম আহাদান আবাদা, এবং তোমাদের ব্যাপারে, মানে উপরন্তু তোমাদের ব্যাপারে কারো কথাই আমরা শুনবো না, কারো কথাই আমরা মেনে নেব না। তোমাদের বিরুদ্ধাচরণ যদি কেউ করে তাদের কথা আমরা মানবো না, এরকম বলে মুনাফিকরা। ওয়া ইন কুতিলতুম
লানানসুরান্নাকুম, যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে কেউ, তাহলে তোমাদেরকে আমরা সাহায্য করব। তারা এই কথা বলছে, তোমাদেরকে যদি বের করে দেয় তাহলে আমরা বেরিয়ে যাব, যদি তোমাদের বিরুদ্ধে কেউ কথা বলে তার কথা আমরা মেনে নেব না, তোমাদের বিরুদ্ধে যদি লড়াই করা হয় আমরা তোমাদেরকে সাহায্য করব। ওয়াল্লাহু ইয়াশহাদু, আর এদিকে আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাহুম লাকাযিবুন, যে ওরা আসলে কি, মিথ্যাবাদী। আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে ওরা মিথ্যা কথা বলছে। অর্থাৎ মুনাফিকরা কাফেরদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য মদিনার যে কাফের যারা পূর্ববর্তী ধর্মের অনুসারী, রাসূল এখন কিতাবের কথা বলছেন যেটা তাদের কিতাবের সাথে মেলে, কিন্তু তারা আরেকজন ব্যক্তি বলছে এই বিদ্বেষ থেকে তারা সেই কথা মেনে নিতে রাজি না। এবং যেহেতু ওই সময়কার ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নিজেদের মানে ইহুদি খ্রিস্টান যে পুরোহিত পাদ্রী এবং যে পীর পীর প্রজন্ম ছিল, তাদের যে স্কলাররা ছিল, তারা নিজেদের মতো করে নিজেদের সুবিধা অনুযায়ী আইন বানিয়ে সমাজ পরিচালনা করত, কিতাব দিয়ে পরিচালিত হতো না। যে সমস্যাটা এখন আমাদের ইসলামের মধ্যে আছে, ওই সমাজে, ওই ইহুদি এবং খ্রিস্টান সমাজে মদিনায় যখন রাসূল গিয়ে এই কোরআনের কথা বলতে শুরু করলেন, কেউ কেউ মেনে নিল, যারা কিতাব জানতো আগে থেকে, কিতাব পড়তো আগে থেকে, তারা মেনে নিল। পরিস্থিতিটা কি হলো, তারা মেনে নিল। আর মেনে নিল না যারা ধর্মের সাথে গোড়া ছিল, পূর্ববর্তী ধর্মের যারা গোড়া ছিল, সমর্থক, যারা কিনা ওই প্রচলিত ধর্মের আবহে ছিল, ওইটাকে খুব ভালো করে মানতো, তারা তো রাসূলের এই কথা, কোরআনের কথা তো মেনে নিল না। এখন এক গোষ্ঠী হয়ে গেল মুনাফিক, এক গোষ্ঠী হয়ে গেল অমান্যকারী, অগ্রাহ্যকারী। তাহলে মুনাফিক লোকরা রাসূলের সাথেও সম্পর্ক রাখে, কিন্তু যুদ্ধে জড়াইতে চাইলে তখন যায় না, তখন নানা রকম অজুহাত পেশ করে, যখন কিনা চরম বিশৃঙ্খল অবস্থা, সেইখানে আরো বিশৃঙ্খলা তৈরি করার সুযোগ নেয়। আবার যখন কাফেরদের সাথে, যখন এই পুরাতন ধর্মের যারা যারা রাসূলের কথা মেনে নিচ্ছেন না, বিরোধী হচ্ছেন, এদের বিরুদ্ধে যখন কোনো একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়, ওদেরকে গিয়ে বলে যে তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরকে বের হয়ে গেলে আমরাও বের হয়ে যাব তোমাদের সাথে। আর এদিকে আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে তারা মিথ্যাবাদী। লাইন উখরিজু, যদি তাদেরকে বের করে দেওয়া হয়, ওরা যদি বহিষ্কৃত হয়, লা ইয়াখরুজুনা মাহুম, তাহলে অবশ্যই তারা এদের সাথে বের হবে না। কথা দিচ্ছে যে বের হয়ে যাব, কিন্তু আল্লাহ বলছেন যে না, ওদেরকে যদি বের করে দেওয়া হয় এরা কিন্তু ওদের সাথে বের হবে না। ওয়ালা ইন কুতিলু, যদি তাদের সাথে লড়াই লাগে, লা ইয়ানসুরুনাহুম, তাহলে তাদেরকে সাহায্য করবে না। কথা দিচ্ছে যে সাহায্য করবে, কিন্তু সাহায্য কিন্তু করবে না। ওয়ালা ইন নাসারুহুম, যদি তাদেরকে সাহায্য করেও, লা ইউওয়াল্লুনাল আদবার, মানে লড়াইয়ে, যুদ্ধে যদি তাদেরকে এই মুনাফিকেরা সাহায্যে যদি আসেও, তাহলেও পিঠ দেখিয়ে পালাবে। পরিণতিটা হচ্ছে তারা পিঠ দেখিয়ে পালাবে। সুম্মা লা ইউনসারুন, এবং তারপর সাহায্য পাবে না। লা আনতুম আসাদ্দু রহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ, আসলে ওদের হৃদয়ে আল্লাহর চেয়ে তোমাদের ভয় প্রবল। এইটা বোঝো, এই ব্যাপারটা বুঝে নাও। মোনাফেকদের হৃদয়ে, আল্লাহ বলছেন মোনাফেকদের হৃদয়ে বিশ্বাসীদের প্রতি ভয় প্রবল, আল্লাহকে ভয় পায় না। বিশ্বাসীরা অভিযান চালিয়ে তাদেরকে মেরে ফেলতে পারে, এইটার ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। ওদের হৃদয়ে আল্লাহর চেয়ে তোমাদের ভয় অনেক বেশি প্রবল। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন,
এটা এই কারণে যে তারা এমন এক গোষ্ঠী যারা আসলে গভীরভাবে চিন্তা ভাবনা করে না। তাহলে এই আমাদের দিকে আমরা তো এই কোরআন তো মানুষকে দেখার জন্য পড়ছি না, কোরআন আমরা পড়ছি আমাদেরকে বিচার করার জন্য, আমাদের নিজেদেরকে দেখার জন্য। আমরা কি নিজের জীবন নিয়ে খুব গভীরভাবে চিন্তা ভাবনা করি কিনা? আমাদের জীবন, আমাদের পরিণতি, আমাদের কোন জায়গা থেকে আসলাম, কোথায় যাব, কি করেছি সারা জীবন, এখন কি করছি, আল্লাহ কি বলেছেন, কি করা উচিত, এই সংক্রান্ত খুব গভীরভাবে চিন্তা ভাবনা কি আমাদের আছে? আমরা কি দুদণ্ড বসে নিজের আপন মনে এই বিষয়গুলাকে কি ভাবি? আল্লাহর কাছ থেকে কি কোনো নির্দেশনা আমরা চাই যে আমরা আমরা নামাজ পড়ি, আমাদের দায়িত্ব পালন করি, নামাজ পড়ে আমরা দায়িত্ব পালন করি, কিন্তু আমরা কি চাই? আমরা কি চেয়েছি আল্লাহর কাছে বুঝতে? আল্লাহ তো বলছেন লাইয়াফ কাউন, এরা প্রকৃত পক্ষে এরা খুব বেশি গভীরভাবে চিন্তা ভাবনাই করে না, এই কারণে মুনাফিক। যদি গভীরভাবে চিন্তা ভাবনা করতো তাহলে বিশ্বাসীদেরকে ভয় পাওয়ার চেয়ে আল্লাহকে ভয় পাইতো বেশি, এবং নিজে বিশ্বাসী হয়ে যেত, মুনাফিক আর থাকতো না। তাহলে জীবনকে ভয় পেয়ে, জীবনের সিকিউরিটি এবং ভয়, বিভিন্ন দিক থেকে ভয় পেয়ে আমরা কত কিছুই না করি। এই নৌকায়ও পা দেই, ওই নৌকায়ও পা দেই। জীবনও চাই, আখিরাতও চাই, বা আখিরাত চাওয়ার চেয়ে জীবনটা আগে তাড়াতাড়ি চাই, জীবনের সিকিউরিটিটা আগে চাই। লা ইউকাতিলুনাকুম, ওরা আসলে তোমাদের সাথে লড়াই করবে না জামিয়ান, সবাই একত্রে। তাহলে লা ইউকাতিলুনাকুম জামিয়ান, ওরা ঐক্যবদ্ধ হয়ে, মানে ওরা লড়াই একত্রে মিলে তোমাদের সাথে লড়াই করবে না, ইল্লা ফি কুরান মুহাসসানাতিন, তবে করলেও ওই যেসব জনবসতি খুব সুরক্ষিত অর্থাৎ দুর্গ বেষ্টিত, সেইখানে গিয়ে তারা ওই দুর্গের মধ্যে থেকে যতটুকু লড়াই করা যায় ততটুকু করতে পারে। আও মিন ওয়ারা ই জুদুরি, আও মিন ওয়ারা ই জুদুর, অথবা প্রাচীরের আড়ালে লুকিয়ে তারা লড়াই করতে পারে। তার মানে বিশ্বাসের পথে বা বিশ্বাসের বিপরীতে যতটুকু তাদের অ্যাটেম্প্ট, এইটা হচ্ছে নিজেকে সেফ করে, নিজেকে সেফ রাখার পর যা কিছু করা যায় এইরকম করণীয় হয় তাদের। তাহলে আমরা কি আমাদেরকে এই পজিশনে খুঁজে পাই কিনা? সবার আগে নিজের সেফটির কথা চিন্তা করে তারপরে পথে নামে। তাহসাবুহুম জামিয়ান, তোমাদের কাছে, আল্লাহ এখন বিশ্বাসীদেরকে বলছেন, রাসূল বলছেন বিশ্বাসীদেরকে, তোমাদের কাছে তো মনে হয় যে ওরা আসলে একত্রিত, তোমাদের কাছে মনে হয় যে ওরা একত্রিত, ওয়া কুলুবুহুম শাত্তা, অথচ তাদের অন্তরগুলো ছিন্ন বিচ্ছিন্ন, বহু ভাগে বিভক্ত। দেখে মনে হয়, তোমাদের কাছে মনে হয় যে তারা একত্রিত, কিন্তু তারা আসলে বহু ভাগে বিভক্ত। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এটা এই কারণে যে তারা এমন একদল লোক, এটা এই কারণে যে তারা এমন একদল লোক যারা আসলে নিজের বিবেচনাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে চায় না। কামাসালিল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের উদাহরণ তাদের মতোই যারা ছিল তাদের আগে আগে। অর্থাৎ ইতিহাসের এই যে আহ মুনাফেক যারা, দুই নৌকায় পা দেওয়া ভণ্ড দ্বিচারী বিশ্বাসঘাতক, বলে আল্লাহ বিশ্বাস করে, বলে পরকালে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর কথা যখন আসে তখন সেই কথা মেনে নিতে রাজি না, বার্তাবাহককে মানতে রাজি না, লড়াইয়ে যাইতে রাজি না, কিন্তু লড়াই থেকে প্রাপ্ত সম্পদ ভোগ করতে রাজি। তাই না? আমরা দেখেছি না কোরআনে, লড়াইয়ে যাইতে রাজি না, কিন্তু লড়াই থেকে যদি সম্পদ পাওয়া যায়
সেই সম্পদ ভোগ করতে খুবই ইচ্ছুক, না দিলে রাসূলের উপর খুব রাগ। তো উদাহরণ তাদের আল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ জুড়ে দিলেন পূর্ববর্তী সময়ে, অর্থাৎ ইতিহাসে যারা এরকম ছিল তাদের মতোই এরা। আল্লাহ বলছেন পূর্ববর্তী যারা ছিল তাদের মতোই এরা। হ্যাঁ, মিন ক্বাবলিহিম কারিবান, খুব কাছেই, কিছুকাল আগেই যারা ছিল তাদের মতোই। রাকু ওয়াবালা আমরিহিম, তারা তাদের যে কৃতকর্ম, সেই কৃতকর্মের স্বাদ তারা নিয়েছে। কৃতকর্মের যে ফলাফল, সেই ফলাফলটা তারা ভোগ করেছে। যে পূর্ববর্তী যেই, দেখেন আমাদের এই ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্য ছিল, মুসলিম। এখন আছে কি মুঘল সাম্রাজ্যের কোন রাজার বংশধর কে আছে? আমরা তাদেরকে চিনি এখন? নাম শুনি কারো? আছে? নাই তো। এরকম সারা পৃথিবীতে কত সাম্রাজ্য ছিল, কোথায় হারায় গেল? কেন হারায় গেল? কি তাদের কর্মকাণ্ড ছিল? কয়শো বছর লেগেছে তাদের হারিয়ে যেতে। তো ওরা হচ্ছে সেই লোকদের মতো, অর্থাৎ এই যে আহ, উম, জীবন সম্পর্কে খুব গভীরভাবে চিন্তা ভাবনা করছে না, আল্লাহর কথাগুলোকে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারছে না, এই লোকরা আসলে সেই পূর্ববর্তী শহরগুলোতে, জনপদগুলোতে যে লোকেরা ছিল তাদের মতোই, যারা স্বাদ আস্বাদন করেছে এবং তাদের কৃতকর্মের যে ফলাফল সেটা তারা পেয়েছে। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য আছে কঠিন কষ্টের শাস্তি। কামাসালি শয়তান, উদাহরণটা তাদের সেই শয়তানের মতো। উদাহরণটা তাদের সেই শয়তানের মতো। ইয ক্বালা লিল ইনসানে, সেই শয়তান যখন বলে মানুষকে, শয়তান বলে মানুষকে আকফুর, অস্বীকার করো, অকৃতজ্ঞতা করো। শয়তান মানুষের মনের ভিতরে ফু দিতে থাকে, সব সময় মনের ভিতরে বলতে থাকে যে অকৃতজ্ঞতা করো, অস্বীকার করো। ফালাম্মা কাফারা, যখন সে সেই অকৃতজ্ঞতা, অস্বীকার, আল্লাহর কথা, আল্লাহর ব্যাপারটাকে সাথে অকৃতজ্ঞতা, অস্বীকারের আচরণ যখন করে ফেলে, কলা, তখন শয়তান বলে ইন্নী বারিউন মিনকা, এ ভাই তোমার সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নাই। যখন মানুষটা সেই অপকর্মটা করে ফেলে তখন শয়তান বলে যে ভাই তোমার সাথে কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক নেই, একদম কোনো সম্পর্ক নেই, তোমার থেকে আমি মুক্ত। ইন্নি আখাফুল্লাহ, আমি কিন্তু আল্লাহকে ভয় পাই। শয়তান বলছে, শয়তান বলছে কি, কি বলছে? আমি আল্লাহকে ভয় পাই, রব্বাল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আমরা যখন আল্লাহর হুকুমের বিপরীতে চলে যাই তখন কি আমাদের এই কথাটা আমরা বলতে পারি? শয়তান কিন্তু বলতে পারে, বলে ভাই তোমার সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নাই, তুমি এই কাজ করতেছো, আমি হলে কিন্তু করতাম না। অথচ বলছে কানের মধ্যে, মনের ভিতরে ফু সেই দিছে, এটার সূচনা সেই করছে। যখন কাজটা মানুষ করে ফেললো তখন সে বলছে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি কিন্তু আল্লাহকে ভয় পাই, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, সে আল্লাহকে ভয় পাই। তাহলে শয়তানের পরিচয়, শয়তানের অবস্থানটা কোথায়? তাদের সাথে আল্লাহ শয়তানকে তুলনা করছেন। ফাকানা আকিবাতা হুমা, তাহলে এদের উভয়েরই, অর্থাৎ শয়তানেরও প্লাস সেই ব্যক্তিরও যে করলো, তাহলে ফাকানা আকিবাতা হুমা, এদের উভয়েরই পরিণতি হয় আন্না হুমা ফিন্নারে খালিদিনা ফিহা, পরিণতি হয় এটাই যে হয় তারা আগুনের মধ্যে স্থায়ী হবে, স্থায়ী হয় তারা সেখানে, আগুনের মধ্যে থেকে স্থায়ী হয় তারা সেখানে। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, আর যারা জেনে শুনে ভুল কাজ করে
জেনে শুনে ভুল কাজ যারা করে এরকমটাই তো তাদের প্রতিফল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা বিশ্বাস এনেছো, তাকু আল্লাহ, সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে, সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে, ওয়াল তানজুর নাফসুন, এবং নজর যেন দেয় প্রত্যেক ব্যক্তি, নজর যেন দেয় প্রত্যেক ব্যক্তি, মা কদ্দামাত লেগাদ, কি সে অগ্রিম পাঠালো আগামীর জন্য। রিপিট করো কথাটা। ওহে, ওহে যারা বিশ্বাস এনেছো, বলো, ওহে যারা বিশ্বাস এনেছো, সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে, সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে, আর প্রত্যেক ব্যক্তি যেন নজর দেয়, প্রত্যেক ব্যক্তি যেন নজর দেয় কি সে পাঠাচ্ছে অগ্রিম আগামীর জন্য। এখন তাহলে দেখি, আমরা সবাই দেখি আমরা আজকের দিনে আগামীর জন্য কি পাঠিয়েছি, কি পাঠিয়েছি। গতকালকে কি পাঠিয়েছিলাম, তার আগের দিন কি পাঠিয়েছিলাম, তার আগের দিন কি পাঠিয়েছিলাম। প্রত্যেক ব্যক্তি যেন নজর দেয়, প্রত্যেক ব্যক্তি যেন তাকিয়ে থাকে সেই দিকে যে কি পাঠালো সে আগামীর জন্য। ওয়াত্তাকুল্লাহ, এবং এই পাঠানোর ক্ষেত্রে ভয় পেয়েও সচেতন ভাবে আল্লাহকে। ইন্নাল্লাহা খাবীরুন, কারণ আল্লাহ তো পর্যবেক্ষক, বিমা তা'মালুন, যা তোমরা করছো তার, আল্লাহ তোমরা যা করছো তা পর্যবেক্ষণ করছেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসু আল্লাহ, আর হয়ে যেও না তাদের মতন যারা ভুলে গেছে আল্লাহ, হয়ে যেও না তাদের মতন যারা ভুলে গেছে আল্লাহকে। এখন নিজের কাছে যদি চিন্তা করি যে আল্লাহকে কি ভুলে গেছি, আল্লাহকে কি ভুলে গেছি, মনে হবে না দিনের মধ্যে কতবারই তো স্মরণ করি, কিন্তু চিন্তা করে একটু দেখেন যে দিনের মধ্যে কতটুকু সময় আল্লাহকে মনে থাকে, এটা ক্যালকুলেট করেন। এটা তো একটা দেখার বিষয়, এটা প্রত্যেকেরই একটা হিসাব করার মতো বিষয় যে আসলে দিনের মধ্যে কতটুকু সময় আমার আল্লাহকে স্মরণে থাকতেছে, যে আল্লাহ একজন আছেন যিনি আমার পর্যবেক্ষণ করছেন প্রতিটা কর্ম, প্রতিটা মুহূর্তে। তাহলে হয়ে যেও না তাদের মতন, হয়ে যেও না তাদের মতন যারা ভুলে গেছে আল্লাহকে। আনসাহুম আনফুসাহুম, ফলে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন তাদের নিজেদেরকে, বলো, ফলে আল্লাহ, আনসাহুম, ফলে তিনি ভুলিয়ে দিয়েছেন তাদের নিজেদেরকে। তার মানে কি, এই পৃথিবীতে তাদের কি পরিচয় আসলে। এক পরিচয় তো আমি আছি, আমি অমুকের ছেলে, অমুক কাজ করি, এই সমাজে আমার একটা অবস্থান আছে, এই পরিচয় তো আমার আছে, কিন্তু এটা আমার পরিচয় তো না, এটা তো আমার পরিচয় না। আমার পরিচয় হচ্ছে আমি কোথা থেকে আসছি, কেন আসছি, কি কইরা এখান থেকে এখানে কি করতে আসছি, আর কি নিয়ে আমি যাব, ওইখানে আমার কি হবে, এইটা হলো আমার পরিচয়। এইখানে আমি কার পুত্র, কার সন্তান, কার স্বামী, কার বাবা, কি আমি করি, সমাজের স্ট্যাটাস কি, এটা তো আমার পরিচয় না, এটা আমার রিয়েল পরিচয় না, এটা আমার আসল পরিচয় না। কারণ এই পরিচয় তো পরবর্তীকালে কোনো কাজে লাগতেছে না, তা আসল পরিচয় হয় কেমন এটা, এটা তো আমার আসল পরিচয় না। এইটা আমার এইখানে ক্ষণস্থায়ী জীবনে একটা একটা প্রোগ্রাম করে এই পরিচয়টা আমাকে বানিয়ে দেওয়া হয়েছে, এইটাকেই আমি আসল পরিচয় ভাবছি এতদিন পর্যন্ত। এটা তো আমার আসল পরিচয় না, এইটা আমার ক্ষণস্থায়ী জীবনে আমাকে পরীক্ষায় রাখার জন্য একটা সিস্টেমে ফেলে এই পরিচয়টা তৈরি করে দিচ্ছেন আল্লাহ। তাহলে ভুলে যেও না আল্লাহকে, তিনি তাহলে ভুলাইয়া দেন, যারা আল্লাহকে ভুলাইয়া দেন, যারা আল্লাহকে ভুলে যায় তাদেরকে তিনি তাদের নিজেদেরকে ভুলাই দেন, নিজেদের পরিচয় ভুলাই দেন, তাদের নিজেদেরকে ভুলাই দেন। আত্মভোলা,
এই আত্মভোলা মানে কি আমরা যে ভুলে যাওয়ার যে টেন্ডেন্সি সেইটা না তো। সে কেন কি করতে এই পৃথিবীতে আসছে, কি তার পরিচয় কি, সেইটা তো সে ভুলে যাবে। কে জানে যে আল্লাহ এই, কোন ব্যক্তি জানে যে এই পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে, পরবর্তীতে তার খেলাফত হবে, ওই খেলাফতের পরীক্ষা স্বরূপ এখানে। তাহলে দেখেন খুঁজে কয়জন জানে এই বিষয়টা। আল্লাহ কি পরিচয় ভুলাইয়া দেন নাই মানুষকে? তো এই কোরআন না পড়লে তো এটা আমারও জানা ছিল না, আমরা কেউই তো জানতে পারতাম না, কেউ বলেও নাই। সবাই তো পৃথিবীতে খেলাফতের কথা বলছে, আসল খেলাফত কোথায় কি, আবার পৃথিবীতেও খেলাফত হচ্ছে, খেলাফত করছি পৃথিবীতেও, ঠিক আছে। সবকিছু দেখে শুনে তো রাখার কাজ মানুষের, পৃথিবীতেও মানুষের কাজ, কিন্তু সেটা খুব লিমিটেড পর্যায়ে, সেটার পূর্ণ ক্ষমতা তো মানুষকে দেওয়া হয় নাই। আর রাজত্ব করার ব্যাপারটা এখানে নাই আসলে, যদি আল্লাহ না দেন। আনসাহুম আনফুসাহুম, ফলে আল্লাহ ভুলিয়ে দেন তাদেরকেই। যদি আল্লাহকে কেউ ভুলে যায় তাহলে তাকে তার নিজেকেই ভুলিয়ে দেন আল্লাহ। উলাইকা হুমুল ফাসিকুন, এবং তারাই হয়ে যায় অবাধ্য, তারাই পরিণত হয় অবাধ্য, অবাধ্য হয়ে। তাহলে আমরা এখানে দেখলাম শয়তানের যে বিষয়টি, আমরা আজকে যতটুকু দেখলাম এই সূরা আল হাসর থেকে, যে শয়তান মানুষকে কুফর করতে বলে, আল্লাহর আদেশের অবাধ্য হইতে বলে, অকৃতজ্ঞ হয়ে যাওয়ার জন্য বলে। অকৃতজ্ঞ মানে কি, যা আছে আমার, যা আল্লাহ দিয়েছেন সেইটা নিয়ে সন্তুষ্ট থাকতে না পারা, এবং আল্লাহ যেভাবে তার আদেশ পালনের মাধ্যমে কৃতজ্ঞতার প্রকাশ করতে বলেছেন সেইটা করতে না পারা, সেইটাকে স্বীকার করতে না পারা, এটাই কুফর। আল্লাহ যেভাবে তার আদেশ দিয়েছেন সেইভাবে করতে পারাটা হইলো গিয়ে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। খুশি মনে সেটাকে আমরা করব, যে আমাকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি পেলে পুষে রাখছেন প্রতি মুহূর্তে, তিনি আমাকে এটা করতে বলছেন, তাহলে তো এইটা আমার জন্য প্রথম কাজ, এইটাই আমার কাজ। ওই কাজকে সর্বাধিক গুরুত্ব দিয়ে করা, ওইটাই হচ্ছে কৃতজ্ঞতা। আর ওইটা করতে না পারা হলো অকৃতজ্ঞতা। তো আজকে আরেকটা, আর মাত্র 3টা আয়াত, আর 2টো আয়াত রয়েছে ইনশাল্লাহ আগামীকালের জন্য। আগামীকালের এপিসোডে আমাদের এই শয়তান সংশ্লিষ্ট পড়াটি শেষ করব আমরা। এই জন্য এই 2টো আয়াত আমরা রেখে দিলাম। আজকের পড়া এই পর্যন্তই। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। প্রভুর কাছে আসলে আশ্রয় চাওয়া ছাড়া আমাদের কোনো পজিশন নাই। তো সেই আশ্রয় চেয়ে আজকে পড়া শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।